আমি মা আমেনার তাকায়া দেখি, আমি মা আমেনার সামনে চারজন মহিলা এসে উপস্থিত হয়ে গেছে। আমি মা আমেনা ওই চারজন মহিলাকে ডাক দিয়ে প্রশ্ন করলাম, আপনারা কে গো? আপনাদেরকে তো আগে কখনো এই জায়গার মধ্যে দেখি নাই। ওই মহিলাদের মধ্য থেকে একজন মহিলা ডাক দিয়া কয়, আমেনা, ও আমেনা, আমারে চিনতে পারো নাই? আমি হইলাম এমন মহিলা, আমার নাম হচ্ছে মা হাওয়া। জবান খুলে বলেন বাবা সুবহানাল্লাহ। দুনিয়ার বিবিরা যখন আল্লাহরে আল্লাহ কয়া ডাক দেয়, স্বামীরা খুশি। দুনিয়ার বিবিরা নামাজ পড়লে স্বামী খুশি হয়। দুনিয়ার বিবিরা নামাজ পড়লে স্বামী খুশি হয়। দুনিয়ার বিবিরা আল্লাহর নামের জিকির করলে স্বামী খুশি হয়। দুনিয়ার বিবিরা নেক আমল করলে স্বামী খুশি হয়। ও আমেনা, আমার স্বামী হইল এমন স্বামী, আমি যখন আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিতাম, আমি যখন আল্লাহর নামের জিকির করতাম, আমেনা রে আমেনা, আমার স্বামী একের উপরে এক অত্যাচার আমি আসিয়ারে করছে। ও আমেনা, আমি যখন নামাজ পড়তাম, আমার স্বামী ফেরাউন আমাকে এমনভাবে অত্যাচার করত, এমন আঘাত করত, আমি আসিয়া কোনোদিন সহ্য করতে পারি নাই। ও আমেনা, আমি যখন জিকির করতাম, আমার স্বামী আমাকে অত্যাচার করত, আমি নেক আমল করতাম, আমার স্বামী আমার অত্যাচার করত। এত অত্যাচার সহ্য করতে না পাইরা এমন একটা দিন চলে এসেছে, যেই দিন আমার স্বামী একটা গরম কড়াইয়া রেডি করছে। আমারে ডাক দিয়া কইছে, বিবি রে, তুই যদি আজকে আমি ফেরাউন রে খোদা না বলস, আল্লাহর কসম তোরে আমি এই জায়গার মধ্যে মেরে ফেলবো। এই গরম তেলের মধ্যে তোরে আমি কি করব? গরম তেলের মধ্যে চুবাইয়া তোরে ভাজি করে মেরে ফেলবো। ওই সময় আমি আসিয়া আমার স্বামী ফেরাউন রে বলছিলাম, স্বামী গো, ও স্বামী, স্বামী গো, আরে তুমি তো হইলা আমার বডির মালিক, তুমি হইলা আমার দেহের মালিক, আমার দেহের মধ্যে যত কষ্ট দাও আমি সহ্য করতে পারবো। ও স্বামী, স্বামী গো, তুমি হইলা আমার বডির মালিক, কিন্তু আমার ইমানের মালিক একজন। জবান খুলে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহর কসম, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ রে, আমার সন্তান মুহাম্মদ যখন দুনিয়ার মধ্যে চলে আসলো, নসুলের ফুফু আম্মা ডাক দিয়া কই, জগতের মানুষ, আমি দেখলাম আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ এইভাবে দুনিয়াতে আসার পরে সেজদা মোবারকের মধ্যে যায় পইরা গেছে। আমি যখন ওই ছোট্ট শিশু মুহাম্মদের মুখের কাছে কানটা লাগাইলাম, ওই সময় তাকায়া দেখি ওই ছোট্ট মুহাম্মদ দুনিয়াতে আসার পরে মা কইয়া কান্দে নাই, বাবা কইয়া কান্দে নাই, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ রব্বি হাবলি উম্মতি উম্মতি কইয়া কান্দে। মনোযোগ। মা আমেনা ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি আমেনা তাকায়া দেখি, আমার সন্তান মুহাম্মদ যখন দুনিয়ার মধ্যে চলে আসবে, দুনিয়াতে আসার অন্তিম সময়ে আমি মা আমেনা তাকায়া দেখি, আমি মা আমেনার সামনে চারজন মহিলা এসে উপস্থিত হয়ে গেছে। আমি মা আমেনা ওই চারজন মহিলাকে ডাক দিয়ে প্রশ্ন করলাম, আপনারা কে গো? আপনাদেরকে তো আগে কখনো এই জায়গার মধ্যে দেখি নাই। ওই মহিলাদের মধ্য থেকে একজন মহিলা ডাক দিয়া কয়, আমেনা, ও আমেনা, আমারে চিনতে পারো নাই? আমি হইলাম এমন মহিলা, আমার নাম হচ্ছে মা হাওয়া। জবান খুলে বলেন বাবা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে দুইজন মহিলাকে সবচাইতে বেশি সৌন্দর্য দান করেছেন।
এই দুইজন মহিলার মধ্যে একজন মহিলা হচ্ছে ইব্রাহিম নবীর স্ত্রী, আর একজন হলো হযরতে আদম আলাইহিস সালামের স্ত্রী মা হাওয়া। দুই নম্বরে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর স্ত্রীকে দান করলেন সৌন্দর্য, তার নাম হচ্ছে সারা। এই মা সারা আলাইহিস সালাম আর মা হাওয়া এই দুইজনকে এত সৌন্দর্য আল্লাহ দান করেছেন, পৃথিবীর অন্য কোনো মানুষকে আল্লাহ তাআলা এত সৌন্দর্য দান করে নাই। বন্ধুরা রে আমার, হযরতে হাওয়া আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আমারে চিনো নাই? আমি হইলাম এমন মহিলা আল্লাহ তাআলা আমার এত সৌন্দর্য দিয়া বানাইছে। শুধু তাই নয়, আমার স্বামীর নাম হচ্ছে আদম, যিনি হচ্ছেন সমস্ত জাতির আদি পিতা। জবান খুলে বলেন বাবা সুবহানাল্লাহ। আমার স্বামী হচ্ছে সমস্ত জাতির আদি পিতা, আমি হাওয়া হলাম আদি মাতা। সুবহানাল্লাহ বলেন। ও আমেনা, আমি তোমার কাছে এসেছি। মা আমেনা ডাক দিয়া কয়, আমার কাছে আপনি কেন এসেছেন? ওই মা হাওয়া ডাক দিয়া কয়, আমেনা রে, আমি তোমার কাছে এই জন্য এসেছি কারণ তোমার পেট থেকে আজকে এমন একটা নূর বের হবে যিনি হলো রহমাতুল লিল আলামিন। ওই রহমতের নবীর আগমন ঘটবে। আজকে আসমান খুশি, জমিন খুশি, চন্দ্র খুশি, সূর্য খুশি, সব কিছু আনন্দিত। ও আমেনা, আজকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি তোমার কাছে এসেছি তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে রিসিভ করার জন্য। জোরে জোরে বলেন বাবা সুবহানাল্লাহ। মা আমেনা কয়, আমি তাকায় দেখলাম দ্বিতীয় আরেকজন মহিলা। আমি তাকায় দেখলাম আরেকজন মহিলা দেখা যায়। ডাক দিয়া কইলাম, আপনি কে গো? আপনারে তো আমি চিনলাম না। ওই দ্বিতীয় মহিলা ডাক দিয়া কয়, আমি হইলাম হযরতে আসিয়া। আমারে চিনেন নাই? আমার স্বামীর নাম হচ্ছে ফেরাউন। দুনিয়ার বিবিরা যখন ইবাদত বন্দেগী করে, দুনিয়ার বিবিরা যখন আল্লাহরে আল্লাহ কয়া ডাক দেয়, স্বামীরা খুশি। দুনিয়ার বিবিরা নামাজ পড়লে স্বামী খুশি হয়। দুনিয়ার বিবিরা নামাজ পড়লে স্বামী খুশি হয়। দুনিয়ার বিবিরা আল্লাহর নামের জিকির করলে স্বামী খুশি হয়। দুনিয়ার বিবিরা নেক আমল করলে স্বামী খুশি হয়। ও আমেনা, আমার স্বামী হইল এমন স্বামী, আমি যখন আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিতাম, আমি যখন আল্লাহর নামের জিকির করতাম, আমেনা রে আমেনা, আমার স্বামী একের উপরে এক অত্যাচার আমি আসিয়ারে করছে। ও আমেনা, আমি যখন নামাজ পড়তাম, আমার স্বামী ফেরাউন আমাকে এমনভাবে অত্যাচার করত, এমন আঘাত করত, আমি আসিয়া কোনোদিন সহ্য করতে পারি নাই। ও আমেনা, আমি যখন জিকির করতাম, আমার স্বামী আমাকে অত্যাচার করত, আমি নেক আমল করতাম, আমার স্বামী আমার অত্যাচার করত। এত অত্যাচার সহ্য করতে না পাইরা এমন একটা দিন চলে এসেছে, যেই দিন আমার স্বামী একটা গরম কড়াইয়া রেডি করছে। আমারে ডাক দিয়া কইছে, বিবি রে, তুই যদি আজকে আমি ফেরাউন রে খোদা না বলস, আল্লাহর কসম তোরে আমি এই জায়গার মধ্যে মেরে ফেলবো। এই গরম তেলের মধ্যে তোরে আমি কি করব? গরম তেলের মধ্যে চুবাইয়া তোরে ভাজি করে মেরে ফেলবো। ওই সময় আমি আসিয়া আমার স্বামী ফেরাউন রে বলছিলাম, স্বামী গো, ও স্বামী, স্বামী গো, আরে তুমি তো হইলা আমার বডির মালিক, তুমি হইলা আমার দেহের মালিক, আমার দেহের মধ্যে যত কষ্ট দাও আমি সহ্য করতে পারবো। ও স্বামী, স্বামী গো, তুমি হইলা আমার বডির মালিক, কিন্তু আমার ইমানের মালিক একজন। জবান খুলে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? মা আসিয়া ডাক দিয়া কয়, ওই আসিয়া ডাক দিয়া কয়, আমেনা, আমার স্বামী এত কষ্ট দিছে, এত কষ্ট দিছে, তারপরেও কোনোদিন
আমি আমার স্বামীরে খোদা বইলা মানি নাই, কারণ আমার একজন মালিক গোলমান প্রধানিয়া বাড়ির বাবা। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ আমার মালিক। এখন মা আমেনা ডাক দিয়া কয়, আসিয়া তাহলে তুমি আমার কাছে কেন এসেছো? ওই আসিয়া ডাক দিয়া কয়, আমি তোমার কাছে এই জন্য এসেছি, কারণ দুনিয়ার মধ্যে এমন একজন মহামানবের আগমন ঘটতেছে, যিনি হলো দু জাহানের বাদশা, রহমাতুল লিল আলামিন। ওই রহমাতুল লিল আলামিনকে রিসিভ করার জন্য আমি আসিয়া তোমার কাছে উপস্থিত হয়ে গেছি। জবান খুলে বলেন বাবা সুবহানাল্লাহ। এখন মা আমেনা কয়, আমি তাকে দেখলাম আরো একজন মহিলা দেখা যায়। আমি ডাক দিয়া কইলাম, আপনি কে? আপনারে তো আমি চিনি নাই। ওই মহিলা ডাক দিয়া কয়, আমেনা রে, আমি হইলাম এমন মহিলা, আমার স্বামীর নাম হচ্ছে ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন। আমার স্বামীর নাম হলো ইব্রাহিম, আমার নাম হচ্ছে হাজেরা। আমার স্বামীর নাম ইব্রাহিম, আমার একজন সন্তান আছে, নাম হলো ইসমাইল। আমার সন্তানকে আমার স্বামী ইব্রাহিম যখন আল্লাহর হুকুম পালন করার জন্য ওই মিনার প্রান্তরের মধ্যে জবাই করার জন্য নিয়ে যাইতেছিল, আমার স্বামী যখন নিয়ে গেল, যাইতে 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 আল্লাহর হুকুম পালন করার জন্য আমার স্বামীর হাতের মধ্যে একটা তরবারি ছিল, একটা তলোয়ার ছিল। ওই তলোয়ার দিয়া আমার স্বামী যখন আমার সন্তানের গলার মধ্যে ছুরিটা চালাইল, এত জোরে ছুরি চালাই কিন্তু আমার সন্তানের গলা কাটে না, যত শক্তি লাগায় কিন্তু একটা পশমও কাটতে পারে না। আমার স্বামী কি করলো, ওই ছুরিটা এইভাবে ফিক্কা দিয়া ফালাইয়া দিল, ছুরিটা গিয়া পড়লো বিশাল একটা পাথরের উপরে। আল্লাহু আকবার বলেন। আমার স্বামী ওই বড় একটা পাথরের উপরে ছুরিটা ফালাইলো, ওই ছুরিটা পাথরের উপর পড়ার সঙ্গে সঙ্গে ছুরিটা ফাইটা দুই ভাগ হয়ে গেছে। ও আমেনা, ওরে আমার প্রাণের আমেনা। আরে ওই দিন আমার সন্তান ইসমাইল কেন জবাই হয়েছে জানোনি? ওই দিন কেন আমার সন্তান ইসমাইল জবাই হয় নাই জানোনি? কারণ আমার সন্তান ইসমাইলের কপালের মধ্যে ছিল নূরে মুহাম্মদী। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। হাজেরা ডাক দিয়া কয়, আসিয়া, ও আমেনা, ইসমাইল আলাইহিস সালামকে যখন তার বাবা গলার মধ্যে ছুরি চালাইতেছে, যত জোরে ছুরি চালায় গলা কাটবে দূরের কথা, একটা পশমও কাটে নাই। কেন জানোনি? কারণ ওই যে নূরে মুহাম্মদী আল্লাহ প্রথম বানাইছিলেন, ওই নূরে মুহাম্মদী আস্তে আস্তে হযরত আদম আলাইহিস সালামের কাছে ছিল। আদম আলাইহিস সালাম থেকে শীশ আলাইহিস সালাম, এইরকম ভাবে মুসা, ঈসা, ইব্রাহিম, ইব্রাহিমের পরে আল্লাহ তাআলা হযরত ইসমাইল নবীর কপালের মধ্যে নূরে মুহাম্মদী দিয়েছিল। কারণ ইব্রাহিম নবীর পরবর্তী নবী হচ্ছে ইসমাইল নবী, তার সন্তান। ওই ইসমাইল নবীর কপালের মধ্যে নূরে মুহাম্মদী থাকার কারণে ওই তরবারি ওই দিন ইসমাইল নবীকে কাটতে পারে নাই। আল্লাহ তাআলা ওই দিন সমস্ত জগতের মানুষকে জানিয়ে দিয়েছে, ও জগতের মানুষ শোনো, আমার বন্ধু পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আসবে, তাকে আনার জন্য যে লাইন গার্ড, দুনিয়ার সামান্য ছুরি কেন, দুনিয়ার সমস্ত ছুরি যদি ওই দিন একত্রিত করে ইসমাইল নবীর গলার মধ্যে ছুরি চালাইতো, দুনিয়ার সমস্ত ছুরি মিলে ইসমাইল নবীর গলা কাটতে পারতো না। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে নূরে মুহাম্মদী। ওই নূরে মুহাম্মদী আস্তে 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 ইসমাইল আলাইহিস সালাম, তারপর অন্যান্য নবী আস্তে আস্তে ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম থেকে আস্তে আস্তে হযরতে খাজা আব্দুল্লাহ অর্থাৎ রসুলের আব্বাজানের কপালের মধ্যে নূরে মুহাম্মদী ছিল। ওই রসুলের আব্বাজানের নূরে মুহাম্মদী কার কপালের মধ্যে থাকার কারণে মক্কার সমস্ত মহিলারা, মক্কার সমস্ত মেয়েরা ওই খাজা আব্দুল্লাহকে বিবাহ করতে চাইতো, কিন্তু আব্দুল্লাহ কাউকে বিবাহ করে নাই। আব্দুল্লাহ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত
মা আমিনাকে যখন বিয়ে করলো, বিয়ে করার পরে মা আমিনা যখন খাজা আব্দুল্লাহর কপালের মধ্যে নূরে মুহাম্মদী দেখা লোভ সামলাইতে না পাইরা কপালের মধ্যে চুমা দিছে, ওই নূরে মুহাম্মদী মা আমিনার মুখ দিয়ে প্রবেশ করে পেটের মধ্যে চলে আসছে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। রহমাতুল লিল আলামিন যখন দুনিয়ার মধ্যে চলে আসলো, ওই দুনিয়ার মধ্যে আসার পরে দুনিয়ার অন্যান্য সন্তানরা দুনিয়াতে আসার পরে মা কইয়া কান্দে, বাবা কইয়া কান্দে। মা আমিনা কয় আল্লাহর কসম, ও দুনিয়ার মানুষ রে, আমার সন্তান মুহাম্মদ যখন দুনিয়ার মধ্যে চলে আসলো, নসুলের ফুফু আম্মা ডাক দিয়া কই জগতের মানুষ, আমি দেখলাম আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ এইভাবে দুনিয়াতে আসার পরে সেজদা মোবারকের মধ্যে যায় পইরা গেছে। আমি যখন ওই ছোট্ট শিশু মুহাম্মদের মুখের কাছে কানটা লাগাইলাম, ওই সময় তাকায়া দেখি ওই ছোট্ট মুহাম্মদ দুনিয়াতে আসার পরে মা কইয়া কান্দে নাই, বাবা কইয়া কান্দে নাই, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ রব্বি হাবলি উম্মতি উম্মতি কইয়া কান্দে। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন দুনিয়ার মধ্যে চলে আসলো, আসার পরে আল্লাহর হাবিব দোলনার মধ্যে এইভাবে দোলনার মধ্যে দুলতেছে। দেখবেন অনেক ছোট বাচ্চাদেরকে মা বাবা দোলনা কিনে দেয়, দোলনার মধ্যে দুলে, এই দোলনার মধ্যে দুলতেছে। আল্লাহর হাবিবকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা সময় দেখেছি আপনি একটা দোলনার মধ্যে দুলতেছিলেন, ওই দোলনাটা কোনো বাতাস নাই, কিচ্ছু নাই, হঠাৎ করে ওই দোলনাটা এমনি ঘুরতেছিল, এর কারণটা তো বুঝলাম না। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, ও আমার সাহাবীরা, আমি রাসূল যখন দোলনার মধ্যে দুলতেছিলাম, ওই সময় আশেপাশে কোনো বাতাস ছিল না। আমার আল্লাহ আমি রাসূলুল্লাহর মনোরঞ্জনের জন্য হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আমার দোলনা নাড়ানোর জন্য নিযুক্ত করে দিয়েছিলেন। জবান খুলে বলেন বাবা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কয়, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার ছোট ছোট বাচ্চারা যখন জন্মগ্রহণ করে, ছোট বাচ্চাদের খেলনার জন্য মা বাবা পুতুল কিনে দেয়, ছোট বাচ্চাদের খেলনার জন্য মা বাবা গাড়ি কিনে দেয়, ছোট বাচ্চাদের খেলনার জন্য মা বাবা বিভিন্ন খেলনাপাতি কিনে দেয়। জগতের মানুষ ও আমার উম্মতেরা, আমি রাসূল যখন দুনিয়াতে আসলাম, আমার মা আমারে কোনো খেলনা কিনে দেয় নাই, আমার বাবা আমারে কোনো খেলনা কিনে দেয় নাই, আমার দাদা আমারে কোনো খেলনা কিনে দেয় নাই, আমার চাচা আমারে কোনো খেলনা কিনে দেয় নাই। ও জগতের মানুষ, আমার আল্লাহ দুনিয়ার কোনো আসবাবপত্র দিয়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রে খেলনা বানায়া দেয় নাই। আমার আল্লাহ কি করছে জানোনি? আমি রাসূল যখন দোলনার মধ্যে দুলতেছিলাম, ওই সময় যখন আমি আঙ্গুল দিয়ে ইশারা করছি, আমার আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদ একবার ডান দিকে যাইতো, আবার যখন আমি ইশারা দিতাম আসমানের চাঁদ বাম দিকে যাইতো, আবার যখন ইশারা দিতাম আসমানের তারকারাজি ডান থেকে বাম, বাম থেকে ডান, সামনে থেকে পিছে, পিছনের থেকে সামনে, এইভাবে ঘুরতো। জবান খুলে বলেন বাবা আল্লাহু আকবার। এই হাদিস থেকে প্রমাণ হয়, যারা বলে আল্লাহর হাবিব আপনার আমার মতো সাধারণ মানুষ ছিলেন, নবীও জন্মগ্রহণ করছেন, আমরাও জন্মগ্রহণ করছি, নবীও বিবাহ করেছে, আমরাও বিবাহ করেছি, নবীরও সন্তান ছিল, আমাদেরও সন্তান আছে, অতএব নবী আপনার আমার মতো সাধারণ মানুষ। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। তো রাসূল যখন ছোটবেলায় আঙ্গুলের ইশারা দিছে, আসমানের চাঁদ ডান থেকে বাম, বাম থেকে ডানে গেছে, আপনি আর আমি তো সারাদিন আঙ্গুল কেন, আরো কিছু নাড়াচাড়া করলেও তো আসমানের চাঁদ ডান থেকে বামে যাবে না, বাম থেকে ডানে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আপনি আমি যখন বিবাহ শাদী করেছি, আপনার স্ত্রী কারো জেঠি লাগে,
আপনার স্ত্রী কারো মামি লাগে, আপনার স্ত্রী কারো ভাবি লাগে, আপনার স্ত্রী কারো মা লাগে, আপনার স্ত্রী কারো বোন লাগে, কিন্তু আল্লাহর হাবিব ও তো বিয়ে করেছেন, শাদী মুবারক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আজওয়াজুহু উম্মাহাতুহুম, ও জগতের মানুষ, রসুলের যে বিবিগণ, রসুলের বিবিরা কারো মা না, কারো খালা না, কারো জেঠি না, কেউ ফুফু না, সমস্ত মানুষগুলা রসুলের বিবিদেরকে আম্মা জান বলতে হবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। রসুলের বিবিরা প্রত্যেকের জন্য মা, কেউ বিবি বলতে পারবে না, রসুলের বিবিদেরকে কেউ খালা বলতে পারবে না, কেউ নানি বলতে পারবে না, কেউ জেঠি বলতে পারবে না। আপনারা বলুন, তাহলে রসুলের বিয়ে আর আমাদের বিয়ে কি এক? রসুলের বিয়ে আর আমাদের বিয়ে যদি এক না হয়, রসুলের জন্ম আর আমাদের জন্ম যদি এক না হয়, তাহলে আমরা কিভাবে রসুলের মতো হতে পারি? এই জন্যই তো বলেছেন, রসুল আমাদের মতো না, আমরা কেউ রসুলের মতো না, রসুল রসুলের মতো, আমরা আমাদের মতো। আমরা বুঝি রসুল হচ্ছে নূরুন আলা নূর, তিনি হচ্ছেন দু জাহানের বাদশাহ, সরকারে দো আলম নবী রহমতুল্লিল আলামিন, যেই নবীর অনুসরণ করলে দুনিয়াতে মুক্তি, আখিরাতে শান্তি, সব জায়গার মধ্যে শান্তি মুক্তি পাওয়া যাবে। আপনারা বলুন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ওই রসুলের এতাআত করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহর হুকুম মেনে রসুলের তরিকায় চলার মতো তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।